ওই সূর্য থাকবে মাথার উপরে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে, গুনাহগারের মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে, আর ওই দিক দিয়া জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লাইতে থাকবে আর বলতে থাকবে হাল মিন মাজিদ, ও মালিক আমার পেটে বড় ক্ষুধা, আমার পেটের খানার ব্যবস্থা করে দাও। আল্লাহ বলবেন ওরে জাহান্নাম একটু অপেক্ষা কর, বিচার কাজটা শেষ করে গুনাহগারগুলো তোকেই দিয়া দিব। জাহান্নামকে কেউ ধরে রাখতে পারবে না, পারবে না। আল্লাহ বলবেন ও ফেরেশতারা জাহান্নামকে পিছনে টানো। আল্লাহর অর্ডার পাইয়া জাহান্নামকে 70,000 ফেরেশতারা 70,000 শিকল লাগায়া পিছনে টানবে। জাহান্নাম পিছনে যায় না, যায় না। আর ওই দিক দিয়া আমার আপনার মায়ার নবী সিজদায় পড়ে কাঁদবে আর বলবে ও আল্লাহ, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায় আমি নবীও জান্নাতে যাব না। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত সুজুদ। যেই আল্লাহ তাআলা আপনি আমাকে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে আজকের এই ইসলামী মহাসম্মেলনে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, এজন্য সবাই জোরে সোরে অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, রাসূলের অসংখ্য অগণিত হাদিস থেকে যে এক টুকরা হাদিস পাঠ করেছি, সেই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা আলোচনা করার চেষ্টা করব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা এই মুমিন বান্দাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র কার ইবাদতের জন্য? জোরে বলতে হবে কার ইবাদতের জন্য? সুতরাং ইবাদত হবে কার? ইবাদত যেহেতু আল্লাহর হবে, ভরসা হবে কার? সব কিছু কার উপর করতে হবে? আল্লাহ তাআলা এই বান্দাদেরকে কেন সৃষ্টি করলেন জানা এবং বোঝার দরকার আছে না নাই? আর জোরে বলেন দরকার আছে না নাই? আমার সাথে বলেন নারে তাকবীর, দ্বীন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ভাইরা আমার, আল্লাহ তাআলা আপনি আমাকে সৃষ্টি করার একটা মহৎ উদ্দেশ্য আছে, সেটি হলো আল্লাহর ইবাদত, ঠিক না? আল্লাহর ইবাদত আমরা কিভাবে করব এটাও বোঝা দরকার। আল্লাহর ইবাদত করতে হলে আমাদেরকে রাহমাতুল লিল আলামিনের আদর্শ অনুযায়ী করতে হবে, ঠিক না? রাহমাতুল লিল আলামিনের আদর্শ ছাড়া, সুন্নত ছাড়া আল্লাহর ইবাদত করলে কঠিনকালেও আল্লাহর খাঁটি বান্দা হওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে দুনিয়াতে প্রেরণ করলেন আর বলে দিলেন ও পয়গম্বর, আপনাকে দুনিয়াতে আমি প্রেরণ করলাম একটা মহৎ উদ্দেশ্য দিয়া। পয়গম্বর জিজ্ঞেস করলেন মালিক, কি উদ্দেশ্য দিয়ে আপনি আমাদেরকে সৃষ্টি করলেন বলেন? আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর দ্বীনের দাওয়াত, আমি আল্লাহর হুকুমের পাবন্দি, আমি আল্লাহর হুকুমের দাওয়াত যদি দাও ও পয়গম্বর,
আমি আল্লাহ তোমারে কালিমা দিলাম, এই কালিমার প্রচার করতে থাকো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যত পয়গম্বর সৃষ্টি করেছেন রে উম্মত, ওরে আমির পাড়ার মুসলমান, ভালো করে শুনিয়া নাও। আল্লাহ তাআলা বান্দাদেরকে সৃষ্টি করার একমাত্র উদ্দেশ্য আল্লাহর ইবাদত। আর আল্লাহর ইবাদত করতে হবে রাসূলের তরিকা অনুযায়ী, ঠিক না বেঠিক? আল্লাহ যত পয়গম্বর সৃষ্টি করেছেন, আদম, পয়গম্বর ইব্রাহিম, পয়গম্বর সুলাইমান, পয়গম্বর নূহ, যত পয়গম্বর আমার আল্লাহ সৃষ্টি করেছেন 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর। সবাইকে আল্লাহ তাআলা কালিমা দিয়া দিলেন। আদমকে কালিমা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ দেয় কি দেয় নাই? নূহকে আল্লাহ তাআলা কালিমা দিলেন, ইব্রাহিমকে কালিমা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। আর আমার পয়গম্বরের উপাধি ছিল হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ মানে কেমন বন্ধু জানো? রহমাতুল লিল আলামিনের গুণ হলো হাবিবুল্লাহ, আর ইব্রাহিমের গুণ হলো খলিলুল্লাহ। খলিলুল্লাহ মানে এমন বন্ধু যিনি আল্লাহর জন্য পাগল, আর হাবিবুল্লাহ মানে এমন বন্ধু আল্লাহ যার জন্য পাগল। তাহলে আমার আপনার নবীর দাম বেশি না কম? আরো জোরে বলতে হবে, বেশি না কম? পয়গম্বর আরবি দ্বীনের দাওয়াত দিতে থাকলেন, কিন্তু পয়গম্বরের দাওয়াত কেউ মানে না, কেউ মানে না। পয়গম্বর দাওয়াত দেওয়া থেকে বিরত থাকেন না। পয়গম্বর আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। আর পয়গম্বর দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে সবচাইতে বড় ভূমিকা রেখেছেন ওনার আদর্শ। বলেন সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ বড় উত্তম আদর্শ দিয়া বানাইলেন। আদর্শ হলো 3 প্রকার। 1 নম্বর হলো খুলুকে হাসানা, খুলুকে করিম, খুলুকে আজিম। খুলুকে হাসানা, আপনাকে কেউ আঘাত করলো, আপনি পাল্টা জবাব দিলেন। আর খুলুকে করিম, আপনাকে কেউ আঘাত করলো, আপনি ধৈর্য ধরলেন। আর খুলুকে আজিম এমন গুণ যে আপনাকে কেউ আঘাত করলো, আপনি ধৈর্য তো ধরলেনই, আবার বললেন ভাই আপনি যে আমাকে আঘাত করছেন, আপনার হাতে কি ব্যথা পেয়েছেন? সুবহানাল্লাহ বলবেন না? এবার আমরা কোরআনকে জিজ্ঞাসা করি, ও কোরআন, আমার পয়গম্বরকে আল্লাহ কেমন আদর্শ দিয়া বানাইলেন? আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন আমার বন্ধুরে উত্তম আদর্শ দিলাম। কেমন আদর্শ? কেমন আদর্শ? রহমাতুল লিল আলামিন একদিন মসজিদে নববীর ভিতরে বসিয়া দ্বীনের দাওয়াত দেয়। হঠাৎ করে মসজিদে নববীর এক কোণায় একজন ইহুদি লোক আইসা দাঁড়ায়া প্রস্রাব করে। বলেন না নাউযুবিল্লাহ। পয়গম্বরের পাশেই ছিলেন সাহাবী হযরতে উমর। কে সেই উমর? যেই উমরের ব্যাপারে রহমাতুল লিল আলামিন বলে
লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা উমর, পয়গম্বর বলে আমি নবীর পরে যদি আল্লাহ কোনো পয়গম্বর পাঠাইতো সেই নবীটাই হয়তো আমার বন্ধু হযরতে উমর। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। উমর পয়গম্বরকে বললেন, ও নবী আপনি অনুমতি দেন তার গর্দান উড়াইয়া দিব। পয়গম্বর ওই ইহুদি লোকটাকে ডাক দিলেন, ইহুদি ভাই বলো মসজিদে নববীর মতো একটা পবিত্র জায়গায় কেন প্রস্রাব করে দিল? ইহুদি লোকটাকে যখন এই জিজ্ঞাসা করি রাহমাতুল লিল আলামিন এই কথা বলার পর ইহুদি লোকটা থরথর করে কাঁপতে থাকে। পয়গম্বর তার কাঁপুনি দেখা বললেন, ও ইহুদি ভাই মসজিদে নববীর মতো পবিত্র জায়গার মধ্যে তুমি প্রস্রাব করে দিলে, যাওয়ার এরকম কোনোদিন করবা না। রাহমাতুল লিল আলামিন বললেন, ইহুদি ভাই তোমার বাড়িতে চলে যাও। রাহমাতুল লিল আলামিন এই কথা বলার পর ওই ইহুদি লোকটা বাড়িতে চলে যাবে। বিশাল বড় মরুভূমি, মায়ার নবী ডাক দিয়া বলে, ও ইহুদি ভাই আসো আসো, এত বড় বিশাল মরুভূমি দিয়া উত্তপ্ত বালু, এই উত্তপ্ত বালু দিয়া কেমনে আপনি যাবেন? পয়গম্বর বলেন, ইহুদি ভাই তোমার পায়ে কি কোনো স্যান্ডেল নাই? ইহুদি ডাক দিয়া বলে, ও মুহাম্মদ আমরা এত গরিব আমার পায়ে স্যান্ডেল ক্রয় করার মতো কোনো টাকা নাই। রাহমাতুল লিল আলামিন নিজের পা মুবারকের স্যান্ডেল গোলা হাদিয়া দিয়া দিলেন। এবার ইহুদি লোকটা চলে যায়। রাহমাতুল লিল আলামিন বলে, ও ইহুদি ভাই এত মাল পাড়ি দিয়া তোমার বাড়িতে যাবা রে? ও ইহুদি ভাই এত মরুভূমি পার দিয়া তুমি কেমনে যাবা? কোনো বাহন নাই। রাহমাতুল লিল আলামিনের এই প্রশ্নের জবাবে ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার কাছে তো স্যান্ডেল কেনার টাকাই নাই, বাহন কোথেকে পাবো? ইয়া পয়গম্বর রাহমাতুল লিল আলামিন একটা বাহনের ব্যবস্থা করে দিলেন। ইহুদি লোকটা পয়গম্বরের আদর্শ দেখিয়া রাহমাতুল লিল আলামিনকে বলে, ও মায়ার নবী দয়া করে যার আদর্শ এত সুন্দর মসজিদে নববীর মতো এমন পবিত্র জায়গায় প্রস্রাব করে দিলাম, আর পয়গম্বর কিছু বলে নাই। যার আদর্শ এত সুন্দর হতে পারে তিনি সাধারণ কোনো মানুষ হতে পারে না। ওই ইহুদি লোকটা ডাক দিয়া বলে, পয়গম্বর আপনার দলে আমারে মুসলমান বানায়া কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। কেমন নবী পেয়ে ছড়ে আমির পাড়া মজলিসপুরের মুসলমান, যেই নবীর শরীর মুবারকে মেশকের গ্রান, যেই নবীর শরীর মুবারকে মশা মাছি বসা হারাম, যেই নবীর ব্যাপারে আম্মা জান আয়েশা বলে মায়ার নবীর শরীর মুবারক থেকে যেই ঘাম মুবারক গুলো বের হতো ওই ঘাম মুবারক গুলো আমরা বোতলের ভিতর ভরে ভরে রাখতাম। যখন কোনো বিবাহের কাজ আসতো, যখন কোনো অনুষ্ঠান আসতো, ওই অনুষ্ঠানের ভিতরে মায়ার নবীর ঘাম মুবারক গুলা আতর বানায়া ব্যবহার করতাম। আইবামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রহমাতাল লিল আলামিন, শুদ ওয়াজুদাশ রহমাতাল লিল আলামিন, আখিরামুদ বুদে ফখরুল আউয়ালিন। কেমন নবী পে ছড়ে মুসলমান। আদম হাওয়াকে আল্লাহ তাআলা
জান্নাতের ভিতরে প্রবেশ করাইলেন। আল্লাহ তাআলা বলে দিলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা বলে দিলেন, ও পয়গম্বর আদম, জান্নাতে তোমরা বসবাস করতে থাকো, কোনো বাধা নয়, যা মনে চাই জান্নাতে করতে পারো, কোনো অসুবিধা নাই। ও আদম, কিন্তু সাবধান, ওই ফল গাছের কাছেও যেও না। কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে আদম হাওয়া ওই ফলটা ভক্ষণ করলেন। আল্লাহ তাআলা আদম হাওয়াকে জান্নাত থেকে বের করে দিলেন। জান্নাত থেকে বের করে দেওয়ার পর আল্লাহ তাআলার নাম নিয়ে আদম হাওয়া দোয়া করে, গফুরুর রহিম নাম তোমার, আল্লাহু আল্লাহু রহিমুর রহমান নাম তোমার, আল্লাহু আল্লাহু। শেষ পর্যন্ত আদম বলে, রে আল্লাহ, জান্নাত থেকে বের করে দেওয়ার পর জান্নাতের গেইটের ভিতরে একটা নাম দেখতে পাইলাম, যেই নামটাই আপনার পাশে আছে গো, তিনি সাধারণ কোনো মানুষ হতে পারেন। ও দয়ার মালিক, আপনি আপনার হাবিব রাহমাতুল লিল আলামিনের উসিলায় মাফ করে দাও। আল্লাহ বললেন, ও আদম, অনেক দেরি করে ফেলেছো। জান্নাত থেকে যখন আমি আল্লাহ তোমারে বের করে দিলাম, বের করে দেওয়ার সময় যদি তুমি আমি আল্লাহর নাম নিতা, আর আমার নামের সাথে যদি আমার বন্ধুর নাম নিতা, আমি আল্লাহ তোমাকে জান্নাত থেকে বের করে দিতাম না। কয়েক শত বছর কান্না, কয়েক শত বছর কান্না করে আদম পাইল ক্ষমা, যার উসিলাই পাইলেন ক্ষমা, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। যার শরীরের ঘাম জমায়া, যার শরীরের ঘাম জমায়া আতর বানাতেন সাহাবা, যার উসিলাই পাইমু জান্নাত, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ, তিনি রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। কেমন নবী পেয়েছো রে আমির পাড়ার মুসলমান। ও যুবক ভাই, এখনো যারা ঘরে ঘুমাও, ঘরে সময় নষ্ট করছো, সবাই প্যান্ডেলে চলে আসো, কারণ রাহমাতুল লিল আলামিনের আদর্শের উম্মত যদি হতে চাও, সরাসরি বয়ান শোনা ছাড়া কোনো বিকল্প হতে পারে না। এই জন্য যুবক ভাইদের প্রতি, মুরব্বী বাবাজিদের প্রতি উদাত্ত আহ্বান, সবাই অযথা সময় নষ্ট না করে প্যান্ডেলের নিচে চলে আসি। ইনশাআল্লাহ আমাদের যথারীতি বয়ান চলবে। বিশেষ অতিথি, প্রধান অতিথি ইনশাআল্লাহ অচিরেই আমাদের স্টেজে চলে আসবেন। রাহমাতুল লিল আলামিনের আদর্শ সম্পর্কে বলতে চেয়েছিলাম। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন, ও পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আমি আল্লাহর সাথে যদি আপনার কোনো উম্মত সম্পর্ক লাগাতে চাই,
আমি পয়গম্বরের সাথে যেন তার সম্পর্ক লাগায়। রহমাতুল লিল আলামিনের আদর্শের মালা গলায় লাগাও। মায়ার নবী রহমাতুল লিল আলামিনের আশিক হলে কি লাভ? পয়গম্বরের আশিক ছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আযান দেয়। হঠাৎ একদিন সিদ্ধান্ত হলো বেলালকে আর মুয়াজ্জিন দেওয়া যাবে না। রহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বেলাল নিজের কাপড় চোপড়ের পুটলি বানায়া বেলাল বলে, যেই মদিনাতে নবী নয় সেই মদিনাতে আমি বেলাল থাকতে পারবো না। কেমন আশিক ছিল নবীজি! মদিনায় থাকার জন্য তাদের এত আকাঙ্ক্ষা, তাদের এত আগ্রহ। ইমাম মালিকের ঘটনা আমরা সবাই জানি। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি জামানার শ্রেষ্ঠ ইমাম। ইমাম মালিক রহমাতুল লিল আলামিনের বড় আশিক, কিন্তু উনার বড় আকাঙ্ক্ষা মদিনা থেকে উনি কোনোদিন কোথায় যেতে চায় না। কারণ মদিনা থেকে যদি তিনি সরে যায় তাহলে মদিনাতে তার মরণ হবে না। কারণ ওনার বড় ইচ্ছা ওনার মৃত্যুটার কবরটা যেন মদিনাতে হয়ে যায়। মদিনায় থাকার জন্য তাদের এত আগ্রহ রে উম্মত। মদিনায় আমরা সবাই যেতে চাই কি চাই না? আর জোরে বলেন, মদিনায় আমরা যেতে চাই কি চাই না? যাওয়ার আশা আছে না নাই? আওয়াজে মানি না। আরো জোরে বলেন, মদিনায় যাওয়ার আশা আছে না না? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম কত যে মধু, মদিনা আর যে কত দূর। মদিনার নাম কত যে সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনায় যেতে চান কি চাই না? রহমাতুল লিল আলামিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যেই মদিনাতে নবী নাই ওই মদিনাতে আমি বেলাল থাকতে পারবো না। বেলাল নিজের কাপড় চোপড়ের একটা গাট্টি বানায়া মদিনা থেকে চলে যাবে ইরাক। কিছুদিন যাবার পর বেলালের ঘরে স্বপ্ন যুগে রহমাতুল লিল আলামিন হাজির।
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে মদিনা থেকে যখন চলে যায়, একবার তিনি এই পাথরের মধ্যে বসেন, আরেকবার ওই পাথরের মধ্যে বসেন, আরেকবার ওই গাছের নিচে বসেন, আরেকবার আরেক গাছের নিচে বসেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, রে বেলাল, কেন তুমি একবার এই পাথরে বসো, কেন আরেকবার ওই পাথরে বসো? বেলাল ডাক দিয়া বলে, রাহমাতুল লিল আলামিন, মায়ার নবীর সঙ্গে কত যুদ্ধে গেলাম, কত সফরে গেলাম, রাহমাতুল লিল আলামিন এই হাই রাস্তা দিয়ে হেঁটে যায়, একবার দেখলাম এই পাথরের মধ্যে বসছে, এই জন্য আমি বেলালও এই পাথরের মধ্যে বসে পড়লাম। এবার পয়গম্বরের সাহাবারা জিজ্ঞাসা করে, বেলাল, ওই পাথরে কেন চুমু খাও? বেলাল বলে, রাহমাতুল লিল আলামিনের শরীর মুবারক এই পাথরের মধ্যে লেগেছে, এই জন্য আমি বেলাল ওই পাথরের মধ্যে চুমু খাই। হযরতে বেলাল মদিনা থেকে চলে গেলেন, মায়ার নবী স্বপ্ন যুগে হাজির। বেলালকে ডাক দিয়া বলে, ও বেলাল, তুমি কোথায়, তুমি কোথায়? কতদিন হয়ে গেল মদিনার মসজিদ নববী থেকে আমি নবীজির রওজায়। এই জন্য যুবকের দল, দুনিয়ার হায়াতের জিন্দেগি বড় স্বল্প, এই স্বল্প জিন্দেগিতে আল্লাহর হুকুম মতো জিন্দেগি পরিচালনা করো, নবীজির আদর্শ অনুযায়ী জিন্দেগি চালাও, কারণ হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর ময়দান। এই ময়দানে আল্লাহ তাআলা হিসাব নিকাশ করবেন। মানুষের তিনটা বড় বিপদ, এক নম্বরে কবর, দুই নম্বরে হাসর, তিন নম্বরে ফুল সিরাতের ফুল। রাহমাতুল লিল আলামিন বলে, যার এই তিনটা বিপদের প্রথম ধাপ কবরের সহজের আযাব মাফ হয়ে যাবে, বাকি দুইটা কঠিন মুসিবত আল্লাহ বিদ্যুতের গতিতে পার করে দিবেন। এই জন্য যুবক ভাই, রাহমাতুল লিল আলামিনের আদর্শের মালা গলায় লাগাও, কারণ রাহমাতুল লিল আলামিনের মতো সুন্দর চেহারাওয়ালা আর কেউ নেই। পয়গম্বরের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আয়ে জুলাইখা, उस पर निस्बत अपने यूसुफ से न दो, उस पे सर काटते हैं लेकिन उस पे कटती उंगलियां। अम्मा जान आयशा রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও পয়গম্বর ইউসুফের স্ত্রী বিবি জুলাইখা, ভালো করে শুনিয়া নাও। বলে, পয়গম্বরের ইউসুফের চেহারা দেখা মিশরের সমস্ত মহিলারা ফলের পরিবর্তে নিজের আঙ্গুল কর্তন করে দিল, আর তারা যদি আমার হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক দেখতো, তাহলে আঙ্গুলের পরিবর্তে নিজের গর্দান উড়ায়া দিত। এই জন্য ভাই, হাসরের ময়দানকে ভয় করো। রাহমাতুল লিল আলামিন বলে, যেই সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, ওই সূর্য থাকবে মাথার উপরে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে, গুনাহগারের মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে, আর ওই দিক দিয়া জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লাইতে থাকবে আর বলতে থাকবে, হাল মিন মাজিদ, ও মালিক, আমার পেটে বড় ক্ষুধা, আমার পেটের খানার ব্যবস্থা করে দাও। আল্লাহ বলবেন, ওরে জাহান্নাম, একটু অপেক্ষা কর,
বিচার কাজটা শেষ করে গুনাহগারগুলো তোকেই দিয়া দিব। জাহান্নামকে কেউ ধরে রাখতে পারবে না, পারবে না। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা জাহান্নামকে পিছনে টানো। আল্লাহর অর্ডার পাইয়া জাহান্নামকে 70,000 ফেরেশতারা 70,000 শিকল লাগায়া পিছনে টানবে। জাহান্নাম পিছনে যায় না, যায় না। আর ওই দিক দিয়া আমার আপনার মায়ার নবী সিজদায় পড়ে কাঁদবে আর বলবে, ও আল্লাহ, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবীও জান্নাতে যাব না। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। বলেন না ইয়া রাসূলুল্লাহ, আবার বলেন ইয়া হাবিবাল্লাহ। রাহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে কাঁদবে আর বলবে, ও আল্লাহ, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ বলবেন, ও আমার হাবিব, আপনি সিজদা থেকে মাথায় উঠান, আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনার একটা উম্মতকেও আমি জাহান্নামে দিব না। রাহমাতুল লিল আলামিন আমার আপনার জন্য এত মায়া, এত মায়া, এত মায়া, কিন্তু রাহমাতুল লিল আলামিনের উম্মত দাবি করি, রাহমাতুল লিল আলামিনের উম্মত পরিপূর্ণ হতে পারি না। এই জন্য যুবক ভাইদের প্রতি আহ্বান, রাহমাতুল লিল আলামিনের আদর্শ অনুসরণ করো, তাহলে খাঁটি উম্মত হতে পারবা। খাঁটি উম্মত হতে আমরা কারা কারা চাই না? সবাই তো চাই নাকি? রাহমাতুল লিল আলামিনের খাঁটি উম্মত হতে চাই কি চাই না? এই জন্য রাসূলের আদর্শ আমার আপনার মধ্যে থাকতে হবে। আল্লাহ রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ রাসূল বলেন, আমি তো বিদায় হয়ে যাব নবুয়তের দরওয়াজায় তালা লাগায়া, আমার পরে আর কেউ নবী আসবে না। আর কেউ যদি আমি নবীর পরে নবী দাবি করে, সে নিশ্চিত ভণ্ড। বলেন না ঠিক না বে ঠিক? এই জন্য আমি তো চলে যাব, দুইটা জিনিস তোমাদের মধ্যে রেখে যাই। এক নাম্বার হলো কোরআন, দুই নাম্বার হলো আমি নবীর সুন্নাত। যদি কোরআনকে অনুসরণ করতে পারো, আমি নবীকে পাবা। আর আমার নবীর সুন্নাত যদি অনুসরণ করতে পারো, তাহলে স্বয়ং আল্লাহকে পাবা। ঠিক না বে ঠিক? এই জন্য উম্মতের দল রাহমাতুল লিল আলামিনের আদর্শ মানতে রাজি না অরাজি? রাজি তো? রাহমাতুল লিল আলামিনের খাঁটি প্রেমিক হলে কি লাভ? পয়গম্বরের আদর্শ যদি কেউ মানো, রাসূলের আদর্শ মানার কারণে যারা মানবে তারাই হয়ে যাবে দামি উম্মত। কেমন দামি? পয়গম্বরের সাহাবী হযরত
হযরতে আবু বকর রাহমাতুল লিল আলামিন বলে, আমি যেই মসজিদের ইমাম সেই মসজিদের দ্বিতীয় ইমাম হলো আমার সাহাবী আবু বকর। দাম আছে না নাই? কেন দামি হইছেন? রাসূলের আদর্শ মানার কারণে, ঠিক না? কেমন দামি হয়েছেন পয়গম্বরের সাহাবী হযরতে উমর, যেই উমরের ব্যাপারে রাহমাতুল লিল আলামিন বলেন, আমি নবীর পরে যদি আল্লাহ কোন নবী পাঠাইতো সেই নবীটাই হইতো হযরতে উমর। দাম আছে না নাই? কেন দাম হইছে? রাসূলের আদর্শ মানার কারণে। এই জন্য যুবক ভাই, রাসূলের আদর্শ যদি মানতে চাও, রাসূলের আদর্শ মানার জন্য সাহাবাদের আদর্শ মানতে হবে কি হবে না? রাহমাতুল লিল আলামিনের আদর্শ যদি মানতে চাও, আল্লাহর রাসূল বলেন, আসহাবি কান নুজুম বিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। মায়ার নবী বলেন, আমার সাহাবারা হলো তারকার নেই, এর ভিতরে তোমরা যাকে অনুসরণ করবে রাহমাতুল লিল আলামিন তোমাদের হেদায়েতের গ্যারান্টি দিয়া দিলাম। এই জন্য ভাইরা আমার, রাহমাতুল লিল আলামিনের উম্মত, নবীজির আদর্শের মালা যদি লাগাইতে পারি, আমার আপনার চাইতে দামি আর কেউ হবে না। আজকের বিশেষ অতিথি আমাদের সামনে উপস্থিত হয়ে গেছেন বাংলার দ্বিতীয় জুবায়ের আহমদ আনসারী। বলেন না মারহাবা, সবাই বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। বিশেষ অতিথির আগমন আমির পাড়ার পক্ষ থেকে ইনশাআল্লাহ। ওয়াজ কারে কয় আমার ভাইয়ের কণ্ঠ থেকে আপনারা শুনতে পারবেন। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বয়ান কাকে বলে আপনারা এবার শুনবেন। আচ্ছা বলেন, এই বাংলার জমিন থেকে জুবায়ের আহমদ আনসারী নাই, মুফতি আমিনী নাই, ফজলুল হক আমিনী নাই, রেজাউল করিম নাই, বড় বড় আল্লাহ ওয়ালারা আমাদের কাছ থেকে চলে গেছেন। আল্লামা শাহ আহমদ শফি চলে গেছেন, আল্লামা আজিজুল হক চলে গেছেন, তারপরে আমাদের কাছ থেকে আল্লামা সিরাজুল ইসলাম বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি বিদায় হয়েছেন। আমরা তাদের নাম শুনছি কি শুনি নাই? কিন্তু তাদের মতো লোক কি আর পাওয়া যাবে? কিন্তু এইসব আল্লাহওয়ালাদেরকে দেখলে তাদের কথা একটু স্মরণ হবে। ভাইয়েরা, এখনো যারা এদিক সেদিক ঘুরে আছেন, বসে আছেন, অযথা সময় নষ্ট করতেছেন, সবাই এদিক সেদিক ঘোরাফেরা না করে প্যান্ডেলে চলে আসি ইনশাআল্লাহ। এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করছেন আমাদের আজকের বিশেষ অতিথি, কোকিল কণ্ঠের অধিকারী, সুমধুর কণ্ঠের অধিকারী, বাংলার আলোড়ন সৃষ্টিকারী, মুফাসসিরে কুরআন, বাংলার দ্বিতীয় আনসারী রহমতুল্লাহ আলাইহি, মুফতি কিফায়াতুল্লাহ আল মাহদি সাহেব দামাত বারকাতুহুম।